এই যে রক্তিমা এখন রেডি হচ্ছে মেলাতে যাবার জন্য। এই যে দেখুন এখনো রক্তিমা রেডি হয়নি। রেডি হয়ে গেছে। হয়ে গেছো? চলো এবার কি যেতে হবে? কোথায় যাচ্ছি আমরা? রথের মেলায়। রথের মেলায়। তাহলে কি রথের মেলাকে কি জিলিপি আর পাঁপড় ভাজা? তো চলো। বাবা ভাজা খেয়েছি, আজকে খাবো না দেখছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যাই মেলাতে, এখন আমি আর রক্তিমা তো চলে এসেছি এখন মেলাতে। ভিড় দেখুন, আজকে রবিবার, কালকে যেহেতু উল্টো রথ হয়ে গেছে শনিবারে, আমরা আজকে রবিবারে এসেছি, ভাবলাম একটু ভিড় কম পাবো। তো ভিড় তো বেশ ভালোই আছে। বড় মেয়ে যেহেতু আমাদের সঙ্গে আসেনি, আমি আর ছোটো মেয়ে এসেছি। ও বলেছে ওর জন্য কিছু জিনিস নিতে। তো দেখি কি পছন্দ হয়, ও যে জিনিসগুলো বলেছে সেগুলো আমি পাই কিনা দেখি। ছোটো মেয়েও বলেছে দু একটা জিনিস কিনবে। এই যে এদিকেও প্রচুর বড় বড় সব দোকান বসেছে। আর মেলাতে জানেন তো, আমরাও ছোটোবেলায় এরকম ঘুরতাম মা বাবার সঙ্গে, খুব ভালো লাগতো। আর ওদেরও যেহেতু ছোটোবেলা, ওরাও যদি না ঘোরে ওদের বুঝবে কী করে মেলা কী জিনিস, কীভাবে কী দোকানপাট বসে না বসে, ওদেরকে নিয়ে একটু ঘোরাতে হবে। তো তাই ছোটোটাকে নিয়ে চলে এসেছি। বড়টা খুব একটা বায়না করে না, ছোটোটা যেহেতু একটু বায়না করে তাই ওকে নিয়ে আমি একটু আসি। তো তাই আসলাম ছোটোটাকে নিয়ে। তো দেখি কী কী নেবে। এদিকে রঙের প্যালেটগুলো দেখুন, দেখতে বেশ ভালো লাগছে। বাবা এদিকটা যাই দেখি, বেশ তো ভালোই ভিড় আছে। এই যে এদিকে এই চড়ার জিনিসগুলো এদিকে বসেছে সব। আর মুকুন্দপুরের মেলাটা বেশ বড়, ভালোই লাগছে। অবশ্য আমি এগুলো চড়বো না, ছোটোটা এগুলো চড়ার খুব ইচ্ছে যদিও বা, কিন্তু আমি চড়বো না, আমার এগুলো চড়লে ভীষণ মাথা ঘোরে, বাপরে বাপ। আর আমি উঠবো না যেহেতু, ওই জন্যে ছোটোটাও উঠবে না। চলো, ওর ওয়াটার বোতলটা ভেঙেও গেছে স্কুলে, ওর হাত থেকে পড়ে। এদিক থেকে একটা ওর ওয়াটার বোতল কিনে দিই, ভালোই লাগছে। পিঙ্ক কালারটা ভালোই লাগছে, তো সে পিঙ্ক কালারের মুখটা একটু লুজ আছে, দাঁড়া অন্য একটা পিঙ্ক কালার কিনে দিই। নেওয়া হয়ে গেছে। এই যে এদিকে বাচ্চারা এই যে রাইডসগুলো চড়ছে। আর এই যে বাপরে বাপ, যাদের একটু সাহস আছে তারা এইগুলো চড়তে পারে। আমি উঠলে আমার ভীষণ মাথা ঘোরে। ছোটোটাও উঠতে চায় যদিও বা, কিন্তু আমি উঠবো না, ওর সঙ্গে তো কারোর না কারোর উঠতে হবে। এই যে এদিকে কত গোল্ডের, সিটি গোল্ডের সব জিনিসপত্র বসেছে। এই মেলার এইগুলো একটা দেখতে বেশ ভালোই লাগে, মজা। বড় মেয়ে বলছে ওর জন্য একটা ফ্যান কিনে নিয়ে যেতে। এই যে ব্যাটারির যে ফ্যানগুলো, ব্যাটারির একটা ফ্যান কিনি এখান থেকে। ছোটোটার অবশ্য খেলনার দিকে একটু নেশা আছে, ও যেখানেই যাক না কেন ওর জন্যে হাতে করে একটা খেলনা নিয়ে গেলে ও খুব খুশি হয়ে যায়। আর ওই জন্যে ও মেলাতে আসতেও চায়। এই ফ্যানটা বেশ ভালো লাগছে, দেখি ফ্যানটা। এই যে এদিকেও বেশ ভালো লাগছে, সব জিনিসপত্র রয়েছে। এদিকে অনেক ভালো ভালো কানের দুলের দোকান বসেছে। ছোটোটাও বলছে কানের দুল কিনবে। এই যে ওইখান থেকে কিছু দুল দেখে পছন্দ করুন, ওকে কিনে দেবে। এদিকে চুড়িও আছে দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। চুড়ি আর কিনে দেবো না, আগেও চুড়ি অনেকবার অনেক জায়গা থেকে নিয়েছে, তাই এখান থেকে কানের দুল বেশ দু তিনটে দেখে নিচ্ছে নিক। এই যে মেলায় আসার কারণ হচ্ছে এইগুলোর জন্য, বুঝতে তো পারি। এদিকেও দোকানও অনেক বসেছে। এদিকে ইলেকট্রিকের নাগরদোলা দেখুন, বাপরে বাপ, দেখলেও ভয় লাগে। আর বাচ্চাদের এই জাম্পিংগুলো খুব ভালো, এগুলো বাচ্চারা ভীষণ মজা পায়। যে কোনো জায়গায় দেখি এই বাচ্চাদের এই জাম্পিংগুলো বেশ বসে। এই যে দেখুন, আমার মেয়েরা দেখা শেষ হচ্ছে না, প্রচুর জিনিস দেখছে আর কিনছে। ওর মেলায় আসার কারণ আমি বুঝতে পারি। এইবার শুধু আমাকে বলে মা তুমি চলো এই মেলাতে যাই ওই মেলাতে যাই। এখন বুঝতে পারি যে মেলাতেই যাক না কেন শুধু ক্লিপ, চুড়ি, কানের দুল এইসবই কিনতেই থাকে। আর এদিকে এত ভিড় হয়েছে যে একটা করে দোকানে মিনিমাম 30-40 জন করে দাঁড়িয়ে রয়েছে, কোনো জিনিস দেখার আর উপায় নেই। আর এদিকে এই দেখুন কত সুন্দর সুন্দর সব দোকান বসেছে, বেশ ভালোই লাগছে।
এদিকে সব ফুলের দোকান বসেছে, ঘর সাজানো ফুলের দোকান। এদিকে সিটি গোল্ডের কালেকশানগুলো বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। বেশ একদম দুবাই কালেকশান সব সিটি গোল্ডের। বড্ড বেশি দাম, ভালোই লাগছে অবশ্য। খুবই ভালো লাগছে, ডিজাইনগুলো বেশ ইউনিক আছে। আর এই যে দেখুন, এদিকে সিলভারের সব কালেকশান রয়েছে। আমার মেয়ের একটা ব্রেসলেট নেওয়ার খুব ইচ্ছে, ওর আর ব্রেসলেট পছন্দ হয়ে উঠছে না। মেলায় আসা মানে এ জিনিস ও জিনিস সব দেখতেই থাকবো আর কিনতেই থাকবো, এই হচ্ছে ব্যাপার। এদিকে আবার জুট ব্যাগের দোকান আছে। এমন কোনো দোকান নেই যে মেলাতে বসেনি, সব রকম দোকান বসেছে। ভালোই লাগছে অবশ্য মেলাটা ঘুরে। একটু ভিড় বটে, কিন্তু ঘুরে দেখলে বেশ অনেক রকম জিনিস দেখা যাচ্ছে। এই যে দেখি, এইদিকে একটা বেশ ভালো দোকান আছে। বাহ, ভালোই লাগছে তো এখানে জিনিসপত্রগুলো। আমাদের মেয়েদের মানে এই সংসারের জিনিসপত্র দেখলেই আমাদের মন ভরে যায়। এই যে বড় বড় দুটো বোল পেলাম, ভালোই লাগছে। বাহ, এই দুটো নেওয়াই যায়। আমাদের মেয়েদের আর কি সংসারের জিনিসপত্র হলে ভালোই লাগে। আর এই যে দেখুন, এখন ইনস্টা বলো, ফেসবুক বলো, সব জায়গায় এই সেন্ট বানিয়ে দিচ্ছে। এখন সব জায়গায় এই দেখি, এখন মেলাতেও দেখছি সেন্টই বানিয়ে দিচ্ছে। এদিকে ফুলের গাছের দোকান বসেছে, সব প্লাস্টিক ফুল বটে। যত রাত বাড়ছে ভিড় তত বেশি বেড়ে যাচ্ছে, প্রচুর ভিড়। এদিকে কত দেখুন খেলনার দোকান, দেখুন বাচ্চাদের। ভালো করে যে দেখবো কোনো জিনিস সেটারও উপায় নেই। এদিকে কত খেলনা, টেডি বিয়ার। দাঁড়ান, এখান থেকে মেয়েকে বেশ কিছু টেডি বিয়ার কিনে দিই, কেননা ওর আবার টেডি বিয়ার খুব পছন্দের। বাহ, এদিকে টটয়েসটা বেশ ভালো লাগছে। পিকাচুগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই যে এটা দেখিয়ে তো বেশ ভালোই লাগলো। প্রচুর দোকানপাট বসেছে। আর এদিকে সব ঘর সাজানো ফুল। এই যে এদিকে অনেক রকম ফুলের দোকান বসেছে, এদিকে ছবির দোকান বসেছে। এই ছবির দোকানের ছবিগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, রাধাকৃষ্ণের ছবিগুলো দারুণ লাগছে, খুব ভালো লাগছিল ছবিগুলো। এদিকে আবার সব সোফার ঢাকনা, এদিকে ব্যাগের দোকান, এই সবই বসেছে প্রায় ঘুরে ফিরে, ভালোই লাগছে। এদিকেও টেডি বিয়ার দু একটা আছে। এখান থেকেও টেডি বিয়ার দেখে ভালোই লাগছে। দাঁড়ান, এখান থেকেও দু একটা কিনে দিই। এই পুতুলগুলো কিনবো না, এই পুতুলগুলো এর আগেও অনেকবার কিনে দিয়েছি, বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এই যে এখানে একটা নতুন জিনিস দেখুন, বহুরূপী। অনেক দিন পরে দেখতে পেলাম বহুরূপীকে। চলুন, যে কারণে মেলাতে আসা, রথের মেলাতে, সেই মেলার মেন যে রথ, ঠাকুর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানীকে দর্শন করে আসি। এই যে রথ থেকে এখন ঠাকুরগুলো নামিয়ে দিয়েছে মন্দিরে। আর এখানে মন্দিরটা দেখুন বেশ সুন্দর করেছে, মন্দিরটা কি ভালো লাগছে। আমি তো প্রথমে দেখেই অবাক হয়ে গেছি, পুরো পুরীর মতো লাগছে মন্দিরটা। পুরীর মন্দিরটা যেমন, সেই আদলেই তৈরি করা। পিছনটা দেখুন, আরও বিল্ডিং তৈরি হচ্ছে বটে। সামনেটা বেশ সুন্দর লাগছে, লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর সবাই এই মন্দিরের মধ্যে আরতি হচ্ছে তো এখন,
সবাই দেখছে, খুব ভালো লাগছে। মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আর এখানে বেশ হরিনাম হচ্ছে, ভালোই লাগছে। কি সুন্দর চারিদিকটা দেখুন, লাইট দিয়ে সাজিয়েছে আর ছোট ছোট কুঠির মতো করেছে, খুব সুন্দর লাগছে। চলো, দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। তার আগে রক্তিমাকে একটু ঘুগনি খাবে বলছিল, ঘুগনি আর আইসক্রিম খাইয়ে বাড়ি নিয়ে চলে যাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।